বিতর্কের ঝড়ে উত্তাল 2026 বিশ্বকাপ। রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্ত আর নানা নাটকীয়তার পর আবারও কি মাঠে গড়াচ্ছেন আর্জেন্টিনা বনাম স্পেনের সেই ফাইনাল ম্যাচ? সবকিছু ঠিক থাকলে নাকি আগামী 28 তারিখ অনুষ্ঠিত হতে পারে এই হাই ভোল্টেজের রিম্যাচ? কিন্তু আসলেই কি এমন নজরবিহীন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা? 2026 বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিতর্ক থামছেই না। ফাইনাল চলাকালীন ড্রেসিং রুমে চাপ সৃষ্টি এবং মাঠে রেফারির একপেশে সিদ্ধান্তের অভিযোগে ক্ষোভ ফুঁসছেন ফুটবল সমর্থকরা। তাদের দাবি, একটি নিরপেক্ষ ভেন্যু এবং সম্পূর্ণ নিরপেক্ষ রেফারি ছাড়া এই ফাইনালের ফল গ্রহণযোগ্য নয়। এই দাবিতে ইতিমধ্যেই ফিফার কাছে জমা পড়েছে প্রায় 1 লাখ সমর্থকের স্বাক্ষর করা লিখিত পিটিশন। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ম্যাচ পুনর্বিবেচনা করা না হলে ফিফাকে বয়কট করবেন তারা। বিপুল সংখ্যক ভক্তের এই চাপের মুখে নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। শোনা যাচ্ছে, পিটিশন পাওয়ার পরপরই জরুরি মিটিংয়ে বসেছেন ফিফা সভাপতি ও শীর্ষ কর্মকর্তারা। আইনি ও প্রযুক্তিগত দিক থেকে পুনরায় ম্যাচটি আয়োজন করা সম্ভব কিনা তা খতিয়ে দেখছেন তারা। আর যদি শেষ পর্যন্ত রিম্যাচের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে আগামী 28 তারিখই পুনরায় মুখোমুখি হতে পারে দুই দল। এইদিকে এই বিতর্কের মুখ খুলেছেন সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ফিফার উচিত কোটি কোটি ভক্তের আবেগকে মূল্যায়ন করা। একটি সম্পূর্ণ নিরপেক্ষ পরিবেশে যদি আবারও ম্যাচটির আয়োজন করা হয়, তবে সেখানে যেই দলই হারুক, কারো মনে আর কোনো প্রশ্ন থাকবে না। অতীতের রেকর্ড বলছে, হাজারো বিতর্কের পরও সহজে সিদ্ধান্ত বদলায় না ফিফা। তবে এবার কি ভক্তদের নজরবিহীন চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছেন বিশ্ব ফুটবলের এই অভিভাবক, নাকি আগের ফলাফলই চূড়ান্ত থেকে যাবে? দর্শক, আপনার কি মনে হয়, আর্জেন্টিনা বনাম স্পেনের এই ম্যাচটি কি পুনরায় আয়োজন করা উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।